Hello everyone, I'm Ankaprabha Ghosh. Welcome to my channel Focal Numbers. Today's topic is Algebra Fundamental Concepts Part 2. If you haven't seen Part 1, go and check out that video. The link of the video has been given in my description box. So in the previous video, we have learned about basics of algebra and how to deal with simple addition and subtraction. In this video, that is in Part 2, we will learn about how to deal with some pro level of addition and subtraction. So let's start. Fundamental Concepts of Algebra Part 2, Class 6, ICSE and CBSE simplified version. So the first category is addition. In this type of problem, you will be given some 3 or 4 parts of expression which you have to add. So প্রথমে আমরা কি করব, ফার্স্ট পার্টটা টপে লিখব, সেকেন্ড পার্টটা মিডলে লিখব, থার্ড পার্টটা নিচে লিখব, তারপরে কোন পার্ট থাকলে তারপর নিচে লিখব। কিন্তু কিভাবে লিখব সেটা একটু দেখে নিই। প্রথমে কি লিখব, ফার্স্ট পার্টটা লিখব 3x প্লাস 4xy প্লাস y স্কয়ার। সেকেন্ড পার্ট লিখব, কিন্তু কিভাবে লিখব এটা স্পেশালিটি আছে। x এর নিচে x, xy এর নিচে xy, y স্কয়ার নিচে y স্কয়ার, তার মানে কোফিশিয়েন্টটা সেম রাখবো। প্রথমে xy থাকলে আমরা এখানে কিন্তু xy লিখব না, xy লিখব এখানে উইথ সাইন, কি সাইন, প্লাস xy, তাহলে প্লাস xy লিখে দিলাম, তারপর মাইনাস 4x লিখে দিলাম, তারপর প্লাস 2y স্কয়ার লিখে দিলাম, তারপর প্লাস 3y স্কয়ার, এখানে প্লাস 3y স্কয়ার, তারপর প্লাস 6x লিখলাম, তারপর মাইনাস 6xy হয়ে গেল। এবার প্লাস করব, আগে মনে রাখতে হবে প্লাস 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 মাইনাস 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 প্লাস, আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। এবার ডান দিক থেকে শুরু করব। প্রথমে কি লিখব, প্রথমে আমরা কোফিশিয়েন্টটা লিখে নেব, y স্কয়ার হয়ে গেল। এবার তিনটেই প্লাস আছে, খুব ইজি, তিনটাকে প্লাস করে দেবো। আচ্ছা, তার আগে একটা জিনিস করে নিতে হবে, যেখানে যেখানে সাইন নেই, ফার্স্ট কলামের যদি কোথাও সাইন না থাকে তাহলে সেখানে প্লাস বসিয়ে নেবো। কোনো সাইন নেই মানে প্লাস আছে। আর যদি কোনো টার্মের যদি কোনো নিউমেরিক্যাল পার্ট না থাকে, যেমন এক্স ওয়াই নেই, এই এক্স ওয়াই নেই, এটার ওয়াই স্কয়ার নেই, তাহলে কি লিখবো, এখানে সব 1 বসিয়ে নেবো, 1 বসিয়ে নেবো, হয়ে গেছে। এবার করবো, তাহলে প্লাস 3 প্লাস 2 প্লাস 5 প্লাস 1 প্লাস 6, তাহলে প্লাস 6y স্কয়ার, এদিকটা হয়ে গেল। এবার এটা এখানে যেহেতু মাইনাস আছে, প্রথমে প্লাসের পার্টটা করে নেবো। প্লাসের পার্ট কি আছে, প্লাস 4 আর প্লাস 1, তাহলে কি হয় প্লাস 5, তারপর মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করতে হবে, তাহলে 5 মাইনাস 1 4, xy লিখে নিলাম। আর কার সাইন হবে, যে বড়, কে বড় এখানে 5 বড়, তাহলে প্লাস। আবার সেম, প্রথমে x টা লিখে নেব। এবার প্লাস 3 আর প্লাস 6 কত হয়, প্লাস 9, তাহলে প্লাস 9 মাইনাস 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কি করতে হবে, 9 মাইনাস 4 5, কার সাইন বসবে, বড়, কে আছে বড়, 9 আছে বড়, তাহলে প্লাস সাইন হলো। তাহলে এটা হচ্ছে আনসার। The second category is subtraction. You will be given that subtract this from this. In addition, we are doing that ফার্স্ট পার্টটা ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টটা সেকেন্ডে, থার্ড পার্টটা থার্ডে, এরকম পরপর লিখে যাব। কিন্তু ইন সাবট্রাকশন we will write the second part in the first position, that is at the top, and the first part in the second position, that is below it. How? Just see. প্রথমে তাহলে ফার্স্ট পার্টটা লিখবো, সেকেন্ড পার্টটা লিখবো ফার্স্ট পজিশনে মানে টপে, তাহলে লিখবো প্লাস ab মাইনাস 2cd প্লাস 2ac প্লাস bd হলো। তারপর ফার্স্ট পার্টটা সেকেন্ড পজিশন লিখবো, ঠিক নিচে নিচে একই রকম হবে, ab এর নিচে ab, cd এর নিচে cd, ac এর নিচে ac, bd এর নিচে bd, তাহলে প্লাস 2ab হলো, প্লাস cd ঠিক মাইনাস ac, তারপর মাইনাস 2bd, এখানে কোনো এদিক ওদিক নেই, ইজি আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অফ সাবট্রাকশন, চেঞ্জ দ্য সাইন্স অফ দ্য সেকেন্ড লাইন, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস। তাহলে while doing subtraction we will consider the changed sign of the second line. এবারে সেকেন্ড লাইনের চেঞ্জড যে সাইনগুলো হলো এটাই আমরা কনসিডার করব, এইগুলো কিন্তু কনসিডার করব না, থাকবে কিন্তু আমরা ধরবো এটা নিচের গুলো, ব্র্যাকেটের গুলো। তাহলে ডান দিক থেকে শুরু করি, প্রথমে বিডি লিখে নিলাম। আচ্ছা, এখানে কি প্লাস 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 মাইনাস 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 প্লাস, ওকে। আচ্ছা, বিডি লিখে নিলাম।
এবার প্লাস 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 হবে, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 2 + 1 3, কার সাইনটা বসবে যে বড়, কে বড় 2, 2 বড়, 2 এর পাশে কে সাইন আছে মাইনাস না প্লাস, প্লাস আছে কারণ প্লাসটা আমরা চেঞ্জ করেছি, প্লাস হয়ে গেল। এখানে এসির আগে 1 বসিয়ে নিই, এগুলো সব কটাতে 1, ব্যাস আর এটা 1 হয়ে গেল। এবার কি প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 আর 1 3, এসি কার সাইনটা বসবে 2, 2 বড়, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, সিডিটা বসিয়ে নিলাম, তাহলে 2 আর 1 3, কার সাইন বলবে যে বড়, কে বড় 2 বড়, 2 এর পাশে মাইনাস বসে গেল। এবার এটাতে এবি বসে গেল, তাহলে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 - 1 1, কোন সাইনটা বসবে যে বড়, তাহলে 2 এর পাশে কি আছে মাইনাস, তাহলে দিস ইজ দ্য আনসার। while writing the exact answer you can omit this one because 1ab and minus 1ab and ab are the same thing, so you can write -ab -3cd plus 3ac plus 3b. Okay, the third category is evaluate or simplify. In this type of question you will first omit the bracket whenever you will see there is a bracket. The work of bracket is always at the first. কি করে উঠাবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা এমনি উঠিয়ে দেবো, 8a plus 15b হয়ে গেল। তারপরেরটা যখনই আমরা দেখবো there is a minus sign before a bracket, always remember that while omitting the bracket when there is a minus sign before it the signs within the bracket will change. কেমন, এখানে কিছু নেই মানে প্লাস 3b আছে, সো প্লাস 3bটা কি হয়ে গেল মাইনাস 3b হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে ইনটু করছি কিন্তু এবার এটাকে ইনটু করব, তো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্রথমে এটাকে করেছিলাম, তা মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 7a, দিস ইজ দ্য আনসার। ফার্স্ট পার্ট, সো যে এখানে যদি মাইনাস সাইন থাকতো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যেত, এখানে প্লাস হয়ে যেত, কিন্তু এখানে নেই তাই এখানে মাইনাসই হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, হলো। এবার কি করব, ইকুয়াল কোএফিসিয়েন্ট গুলো মানে সিমিলার কোএফিসিয়েন্ট গুলো একদিকে আনবো, যেমন কি 8a আর 7a, তাহলে 8a প্লাস 7a, অলওয়েজ রিমেম্বার উইথ সাইন, যখনই কোনো টার্ম আসবে যেটা উইথ সাইন, এখানে 8 এর কিছু নেই মানে প্লাস 8 আছে, এখানে প্লাস 8 এ কিছু নেই মানে প্লাস সাইন আছে, তারপর প্লাস 15b মাইনাস 3b, সো এখানে কি হবে প্লাসে প্লাসে প্লাস, এটা বসিয়ে দেবো, 8 আর 7 15, সো 15a, এবার কি প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে b টা বসিয়ে নিচ্ছি, তো মাইনাস মানে 15 - 3 12, কার সাইনটা বসবে যে বড়, কে বড় 15 বড়, সো 15 প্লাস সাইনটা বসে গেল, দিস ইজ দ্য আনসার। The fourth category is sum of two expressions is 5x square minus 3y square. One of them is 3x square plus 4xy minus y square. Find the other. So in this type of question, you will first write the sum in a single line so that you can understand or visualize the actual problem. So how? Let's see. So here it is given sum of two expressions. So let's suppose this expression, first expression plus second expression equal to 5x square minus 3y square. Okay, this is very simple. Now let's suppose this is first expression, so this is first, this is second. Okay, so how can we find this second expression? Let's take an example of 3 plus 5 equal to 8. Now just compare this total equation with this total equation. See, this is the first expression, this is the second, and this is the third. So let's suppose you have means this 5 you have to find, means this second number you have to find. How will you find? We will just simply subtract 8 minus 3. So how we are understanding that it is to be subtracted from 8. So this is a very simple rule that whenever there is an equation like this, you will shift this portion from left hand side to right hand side. See, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাস আর প্লাস আছে, এই প্লাসটা এইটা আমি জানি না, এটাকে বার করতে হবে, তাহলে এই জিনিসটাকে আমরা এদিকে শিফট করে দিলাম, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়ার সময় কি হবে, এটা তো প্লাস ছিল তাহলে মাইনাস হলো কি করে, এটা রুল যে যখনই ইকুয়েশনের একদিক থেকে আরেক দিকে নিয়ে যাবো, সেটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, তখনই একটা চেঞ্জ অফ সাইন হবে, কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে
আর ইনটুটা ডিভাইড হয়ে যাবে। এবার মাইনাসটাও প্লাস হয়ে যেতে পারে, ডিভাইডটা ইনটু হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করছে, বাট প্লাসটা কোনোদিন ইনটু বা ডিভাইড হবে না কিন্তু। তাহলে +3 ছিল, তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে 8 - 3। তাহলে এই জিনিসটাকে যদি এইভাবে করি কি হবে, এটার থেকে তাহলে আমাদের কি বার মাইনাস করতে হবে এই ফার্স্ট ইকুয়েশনে। লেটস সাবট্রাক্ট 5x² - 3y²। এবার 3x² নিচে নিচে একই, x² এর নিচে x², আবার 4x, এখান থেকে xy নেই, কি করব xy-টাকে পাশে লিখে দেবো, +4xy, তারপর -y²। আচ্ছা এখানে কিছু নেই মানে আমি দিতে পারি 0xy, হয়ে গেল, আর কিছু দরকার নেই। এবার আমরা মাইনাসটা করব। তো প্রথমে এখানে সাবট্রাক্ট করার সময় ফার্স্ট রুলটা কি, সেকেন্ড লাইনের সাইনগুলো চেঞ্জ করে নেব। তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, প্লাসটা চেঞ্জ হয়ে গেল মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। সো এইটার এখন এইগুলো সেকেন্ড লাইনের এখন আসল সাইন সেটা হচ্ছে মাইনাস। সো উই উইল রাইট -4xy, কারণ এখানে তো 0 আছে, কিছু নেই, ডাইরেক্ট বসিয়ে দেবো -4xy। এবার এখানে করতে হবে, প্রথমে y²টা বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 3 - 1 2, কার সাইন বসবে, যে বড়, কে বড়, -3 বড়, তাহলে মাইনাসটা বসলো। এবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, x²টা বসিয়ে নিলাম, তাহলে 5 - 3 2, কোন সাইনটা বসবে, যে বড়, কে বড়, 5 বড়, তাহলে +2। So while writing the actual answer you can also write 2x² - 4xy - 2y², because generally we write in this form, xy in the middle and x² and y² at the two side. Okay, so this is the answer. So for today up to this much. See you in the next class. Hope you have enjoyed this video, and if you like the video, press the thumbs up button, and if you have any query regarding today's video, you can contact me through my email ID provided in the description box as well as on the screen. If you are new to my channel, subscribe my channel and don't forget to press the bell icon so that you never miss an update from me. Stay tuned for more videos. Thank you.